সোনার দাম হঠাৎ করে কেন বাড়ছে এই কারণটা বোঝার চেষ্টা করা যাক আজকের এই বিশ্লেষণে। আর আসল মজাটা হলো কি জানেন, এর পুরো রহস্যটাই কিন্তু লুকিয়ে আছে মাত্র একটা বাক্যের ভেতর। চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক। প্রথমেই এই সংখ্যাটা দেখুন, ৪,৭০০ মার্কিন ডলার। অবিশ্বাস্য হলেও সত্যি, সম্প্রতি প্রতি আউন্স সোনার দাম ঠিক এই পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু হঠাৎ করে এমনটা হলো কেন? আমাদের আজকের এই পুরো আলোচনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এই প্রশ্নটাই, আর এর উত্তরটা আমরা খুঁজে বের করব শুধুমাত্র একটা আর্থিক খবর থেকে। আসুন বাক্যটাকে ভেঙে ভেঙে ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক। তো প্রথম যে কারণটা আমাদের দেখতে হবে সেটা হলো মার্কিন ডলার। সোনার দামের সাথে এর সম্পর্কটা কিন্তু খুবই গভীর। যে বাক্যটার কথা বলছিলাম তার প্রথম অংশটাই হলো এটা। মার্কিন ডলার তার অগ্রযাত্রা থামিয়েছে। শুনতে খুব সহজ সরল মনে হলেও এর পেছনে কিন্তু একটা বড়সড় প্রভাব আছে। চলুন দেখি ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে। আচ্ছা, ডলার আর সোনার মধ্যে সম্পর্কটা ঠিক একটা সিসোর মতো, মানে একে অপরের উল্টো। যখন ডলারের দাম ওপরে ওঠে তখন সোনার দাম নিচে নেমে আসে, আর ঠিক তার উল্টোটা ঘটে যখন ডলার একটু দুর্বল হয় বা এর বাড়াটা থেমে যায়, তখন সোনা যেন ওপরে ওঠার একটা সুযোগ পেয়ে যায়। বিষয়টা এভাবেও ভাবা যেতে পারে, ধরুন ডলার যখন খুব শক্তিশালী তখন অন্য দেশের যারা সোনা কিনতে চায় তাদের জন্য খরচটা বেড়ে যায়, ফলে বিশ্ববাজারে সোনার চাহিদা কিছুটা কমে আসে। কিন্তু যখনই ডলারের সেই তেজ কমে যায় বা তার দাম স্থিতিশীল থাকে, তখন সোনা কেনাটা তুলনামূলকভাবে সস্তা হয়ে পড়ে, আর ঠিক তখনই বিশ্বজুড়ে নতুন ক্রেতারা আকৃষ্ট হয় এবং চাহিদা বেড়ে যায়। এবার তাহলে দ্বিতীয় ফ্যাক্টরটার দিকে নজর দেওয়া যাক। এটা হলো বাজারের সামগ্রিক মুড বা মনোভাব। দেখা যাক এটা কিভাবে সোনার দামকে প্রভাবিত করছে। আমাদের সেই বিশেষ বাক্যটার দ্বিতীয় অংশ বলছে ঝুঁকি নেওয়ার মানসিকতার পুনরুদ্ধার। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা কথা। এর মানে হলো বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসছে। তাহলে এই রিস্ক সেন্টিমেন্ট বা ঝুঁকি নেওয়ার মানসিকতা জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো বাজারের সামগ্রিক মেজাজ। মানে বিনিয়োগকারীরা অর্থনীতি নিয়ে ঠিক কতটা আশাবাদী বা কতটা ভয়ে ভয়ে আছে, সেটাই হলো রিস্ক সেন্টিমেন্ট। সাধারণত যখন বিনিয়োগকারীরা খুব ভীত থাকে তখন তারা সোনাকে একটা নিরাপদ আশ্রয় হিসেবে দেখে আর সেখানেই টাকা রাখে। অন্যদিকে যখন তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে তখন বেশি লাভের জন্য স্টক মার্কেটের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করে। তো আমাদের ক্ষেত্রে এই যে পুনরুদ্ধার শব্দটা ব্যবহার করা হয়েছে, এর মানে হলো বাজারের সেই চরম ভয়টা এখন কিছুটা কমেছে, আর এটাই সোনার দামের জন্য একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করে দিয়েছে। আর এখন আমরা চলে এসেছি তৃতীয় এবং বলা যায় সবচেয়ে প্রভাবশালী ফ্যাক্টরটার কাছে। আর সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মানে ফেডারেল রিজার্ভের একটা বড় সিদ্ধান্ত। আমাদের সূত্রবাক্যের একদম শেষ অংশ হলো এটা, ফেডারেল রিজার্ভের গুরুত্বপূর্ণ মুদ্রানীতি সিদ্ধান্তের আগে। এখানে সবচেয়ে জরুরি শব্দটা হলো আগে। এর মানে পুরো বাজারের মধ্যে একটা টান টান উত্তেজনা কাজ করছে, সবাই অপেক্ষা করছে। দেখুন, এখানে একটা পরিষ্কার কারণ আর ফলের সম্পর্ক আছে। ফেডারেল রিজার্ভ যখন সুদের হার নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়, সেটা সরাসরি প্রভাব পড়ে ডলারের দামের ওপর। আর আমরা তো আগেই দেখেছি, ডলারের দামের ওঠানামার সাথে সাথেই সোনার দামও প্রভাবিত হয়। ঠিক এ কারণেই বড় কোনো ঘোষণার আগে বিনিয়োগকারীরা খুব সতর্ক হয়ে যায়। বেশ, আমরা তাহলে তিনটা আলাদা আলাদা ফ্যাক্টর দেখলাম: ডলারের অবস্থা, বাজারের মনোভাব আর ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের জন্য অপেক্ষা। এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে পুরো ছবিটা বোঝার চেষ্টা করি। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? সব মিলিয়ে যদি দেখি, ১ নম্বর, ডলারের দৌড় থেমেছে, তাই সোনা এখন অনেকের কাছেই বেশি আকর্ষণীয়। ২ নম্বর, বাজারের ভয়ডর ভাবটা একটু কেটেছে, তাই একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। আর ৩ নম্বর, সবাই দমবন্ধ করে বসে আছে ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের জন্য। এই তিনটা জিনিস একসাথে মিলে সোনার দামকে আবার ঠেলে উপরে তুলে দিয়েছে। এখন যদি আমরা সেই প্রথম বেশ জটিল বাক্যটা আবার পড়ি, আমার মনে হয় এর প্রত্যেকটা অংশের মানে আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ৪,৭০০ ডলারের স্তর পুনরুদ্ধার বা ডলারের অগ্রযাত্রা থামা, এই প্রত্যেকটা ধারণার পেছনের কারণটা এখন আমরা জানি। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ফেডারেল রিজার্ভের সিদ্ধান্ত তো সামনেই আসছে। ঘোষণার পর আমরা যে তিনটে শক্তির কথা আলোচনা করলাম, তার মধ্যে কোনটা শেষ পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠবে, আর সোনার দামের ভবিষ্যৎ গতিপথই বা কী হবে, ভাবার বিষয় কিন্তু।